নমস্কার গাইস, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল। তো আমি প্রথমে একটা কথা বলবো, সেটা হচ্ছে ইউটিউব আইডির থেকে আমার নভেম্বর ব্লগটা ব্লকেট করে দেওয়া হয়েছে। তার জন্য তোমরা হয়তো আমার নভেম্বর ব্লগটা দেখতে পাচ্ছ না। তো যাই হোক, এখন আমি 10 মিনিট জন্য রেডি হচ্ছি, দেখতে পাচ্ছ। আর আজকে হচ্ছিল আমার বিদায় বেলা। তো আমাদের সবারই মনটা অনেক খারাপ। তাছাড়া দেখো, এখন আমি চুলটা আঁচড়ে নিচ্ছি। আর আজকে আমার অনেক প্ল্যান প্রোগ্রাম আছে, সেগুলো তোমরা দেখবে। আর আমি হয়তো খাওয়ার ভিডিওটা করতে পারবো না আমার কিছু প্রবলেমের কারণে, বাট কী খাওয়া হয়েছে তা কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই বলবো। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখন আমার চুল আঁচড়াচ্ছি। আর একটা কথা হচ্ছিল যে আমি আরও যে প্ল্যানগুলো করেছি সেটা হয়তো বদলাতেও পারে। আমার মতো প্ল্যান হচ্ছিলো, এখন আমি যাব, মাকে বরণ করব স্নান টান করে আর কি। তারপর বাড়িতে আসবো, ভাত খাবো, ভাত খাওয়ার পর সন্ধ্যাবেলা রেডি হব, রেডি হয়ে সোজা মন্দিরে গিয়ে নাচানাচি করে মাকে একদম বিসর্জন দিয়ে চলে আসবো। এতটুকুই হলো আমার মতো। তো গাইস, এখন আমি ঠাকুর বরণ করার জন্য রেডি হয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তার মধ্যে দেখো আমি কিন্তু একদমই হালকা সেজেছি। তো যাই হোক, ওখানে দেখা হবে। গাইস, আমরা চলে আসলাম মন্দিরে এসে বরণ করার জন্য। দেখো এখানে আমি আর ছুটি মিলে মার আঁচল ধরে আছি। তো যাই হোক, দেখতে পাচ্ছ মা চলে যাচ্ছে কীভাবে চোখের পলকে। 6 দিন আগেও, 15 দিন আগেও, 1 মাস আগেও আমাদের মনে কত হইচই ছিল। এখন সব হইচই কেমন জানি থেমে যাচ্ছে, মনটা সবার খারাপ। মা তো 1 বছর পর পর আসে, শ্বশুরবাড়িতে তো বেশিরভাগ সময়টাই থাকে। তো বাপের বাড়িতে কি আর কয়টা দিন থাকতে পারতো না? কেন মা, আর কয়টা দিন থাকতে পারতে না তুমি? চলে গেল, আবার আসবে 1 বছর পর আমাদের সবার মনকে নীরব করে। আবার 1 মাস থেকে 2 মাস থেকে আনন্দ ফুর্তি শুরু হবে। মা কি বোঝে না, মা আসলে আমাদের মনে আনন্দ আসে। তো যাই হোক, এখানে দেখো চুরদিকে মা সিঁদুর লাগিয়ে দিচ্ছে, এখন দেখো আমাকেও লাগিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। এখানে আমি তেমন একটা নিজের ফটো নিইনি, কারণ আমার অবস্থা খুবই খারাপ। তো এখানে আমিও আমার মাকে সিঁদুর লাগিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তো এখানে পুষ্প মাকে লাগিয়ে দিল, দেখো। তো এখানে আমি আরেকটুখানি নেব ভাবছি, বাট আমি সুযোগই পাচ্ছি না সবার কারণে, দেখতেই পাচ্ছ। তো এখানে আমি আরেকটু নিয়ে দিয়ে দিলাম ছুদ্দির গালে। তারপরে আমি চলে গেলাম, দেখলাম আরও কয়জন এসে এখানে আমাদের মন্দিরে বসেছে। তারা অনেক দ্রুত শাড়ি পরে ফেলেছে, আমরা তো শাড়ি পরবো রাতে। আমরা সবাই খুবই অবাক হয়ে আছি। হয়তো তারা শাঁখারি বাজার এখান থেকে এসেছে, ওইখানে তো সব দুপুর বিসর্জন দিয়ে দেয়, তার জন্যই হয়তো হবে। তো যাই হোক, তো গাইস এখানে আমি প্রসাদ নিয়ে নিচ্ছিলাম। তো দেখো এখানে আমি টাকার হাতেই প্রসাদ নিচ্ছিলাম, তার জন্য একটু বোকা খেয়েছিলাম। তো যাই হোক, এখানে আমি লাড্ডু নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। তো গাইস, এখন আমি দশমীর জন্য রেডি হয়ে যাব, শাড়ি পরে, তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, আমি জানি না আজকে আমার সাজটা কেমন হয়। কালকে সাজটা তো সত্যি অনেক সুন্দর হয়েছে, বাট আমার আইডিটা ব্লকেট করে দেওয়ার জন্য তোমরা আমার সাজটা দেখতে পারোনি। আইডি না, সরি, ভিডিও ব্লকেট করে দেওয়ার জন্য। তো যাই হোক, আমি চেষ্টা করব ব্লকেট থেকে ছাড়ানোর। তোমরা যদি কোনো উপায় পাও আমাকে প্লিজ। গাইস দেখো, এখানে আমি রেডি হয়ে গিয়েছি, আমাকে কেমন লাগছে প্লিজ কিন্তু কমেন্টে জানাবে। আমার কাছে তো আমাকে খুবই সুন্দর লাগছে। তো গাইস, এখানে আমরা নাচানাচি করে নিয়েছি। ভিডিওটা তো সুন্দর হয়নি, কারণ আমার মা ক্যামেরাতে এসে, আমার মা তো ক্যামেরা ভালো করে ধরতে পারে না, বুঝতে পারলে গাইস। এখানে এবং আমি আমার মা মিলে সিঁদুর খেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। তো গাইস, এখন বিসর্জন দেওয়ার সময় হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ।
আমরা এখন চলে আসলাম এখানে দেখতে নৌকা। আসলে ওইখানে অনেক ভিড় ছিল যে দেখা যাচ্ছে না, তোমরা দেখতেই পাচ্ছ ওই জায়গাটার মধ্যে নৌকা আছে। দেখো দেখো, এই নৌকার মধ্যে আছে মূলত মা দুর্গা। মা দুর্গাকে এই নৌকার থেকে ভাসাবে, পুরো নদী ঘুরে তারপরে মা দুর্গাকে ভাসানো হবে, মানে বিসর্জন দেওয়া হবে। তো যাই হোক, আমি তো একদম নৌকার দিকে ফলো করছি। আসলে আমরা প্রত্যেকবার একবারে সামনাসামনি দেখি, বাট এবার অনেক অনেক ভিড় ছিল যার কারণে আমরা চান্স পাইনি। তো যাই হোক, এখন চান্স না পেলে এখন আমি আর বা কী করবো বলো। তো দেখতেই পাচ্ছ তোমরা, তো দেখো অনেকখানি চলে গিয়েছে নৌকা, দেখতেই পাচ্ছ। দেখো 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 কতখানি চলে গিয়েছে। তো যাই হোক, এখানেই আমি তোমাদের সাথে বাড়ি থেকে দেখা। তো গাইস, আমরা বাড়ি চলে আসলাম এবং অনেক মন খারাপ আমাদের, কারণ মা চলে গিয়েছে এবং সব আনন্দ মার সাথে বিসর্জন হয়ে গেছে। এতদিন এত ফুর্তি, এত আনন্দ, এত ঘোরাঘুরি, এই সব কিছু একদম শেষ। কিন্তু 15 দিন পর আবারও আসছে, কারণ আমাদের বাড়ির নিজেদের পূজা। তো যাই হোক, এখন সেখানে অনেক মজা হবে, সেটা কিন্তু পুরো ব্লগটা তোমরা পাবে। তো যাই হোক গাইস, এখানে আমি বিদায় নিলাম, তোমাদের জন্য অনেক ভালোবাসা দিলাম। বাই বাই, টাটা, সি ইউ।